নমস্কার, শুভ অপরাহ্ন। একজন ঐতিহ্যবাদী আধুনিকতাবাদের প্রবক্তা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নামাঙ্কিত বারাসাতের বিদ্যাসাগর ক্রীড়াঙ্গনে গ্রুপের অত্যন্ত তাৎপর্যপূর্ণ ম্যাচে ফুটবল দ্বৈরথে সম্মুখ সমরে অবতীর্ণ হয়েছিল ইউনাইটেড কলকাতা স্পোর্টস ক্লাব এবং লাক্সারি লিভিং খিদিরপুর স্পোর্টিং ক্লাব। আমরা চোখ রাখবো আজকের ম্যাচের হাইলাইটসে, নির্বাচিত অংশে বিশেষ কিছু মুহূর্তে আক্রমণ প্রতি আক্রমণের ঝলক আমরা দেখে নেব। চিরাচরিত প্রথা মেনে ফটো সেশন পর্ব এবং তারপরেই শুরু হয় সেই অন্যতম হাই ভোল্টেজ ফুটবল দ্বৈরথ। দুই দলের অধিনায়ক একে অপরের সঙ্গে করমর্দন সেরে নিলেন এবং শুরু হয়ে গেল আজকের ফুটবল দ্বৈরথ। আপনার পর্দার ডান দিক থেকে বাঁ দিকে আক্রমণ শানায় গোটা প্রথমার্ধ জুড়ে লাক্সারি লিভিং খিদিরপুর স্পোর্টিং ক্লাব, এবং এখানে একটা সুবর্ণ সুযোগ চলে এসেছিল ডেভিড মোটলার কাছে। তারপরে সেই আক্রমণকে সামাল দিয়ে রীতিমতো আক্রমণের ঢেউ, আক্রমণের গোলাবর্ষণ কিন্তু আছড়ে পড়তে থাকে মেহতাব হোসেন বাহিনীর রক্ষণ দুর্গের কাছে। একের পর এক আক্রমণ এবং এই সেই সেটআপ যেখান থেকে হিমশীতল মানসিকতায় জবি জাস্টিন এবং জিয়াবুল হোসেনের যুগলবন্দি কাঙ্ক্ষিত লিডটি এনে দেয় ইয়ানল বাহিনীকে, অর্থাৎ ইউনাইটেড কলকাতা স্পোর্টস ক্লাবকে। এবং তারপরে মুহুর্মুহু আক্রমণ শানায় ইউনাইটেড কলকাতা স্পোর্টস ক্লাব এখানে একেবারে সর্পিল গতিতে স্বভাব সিদ্ধ ভঙ্গিতে ঢুকে পড়েছিলেন এবং পরিত্রাতার ভূমিকায় অবতীর্ণ হন সেই অর্ণেন্দু দত্ত। শেষ অতন্ত্র প্রহরী লাক্সারি লিভিং খিদিরপুর স্পোর্টিং ক্লাবের বেশ কয়েকটি ক্ষেত্রে কিন্তু আজকে অর্ণেন্দু পরিত্রাতার ভূমিকায় নিজেকে জাহির করেছিলেন। টেকাঠির নিচে অনবদ্য ফুটবল খেলেছেন, দৃষ্টিনন্দন ফুটবল খেলেছেন, দুর্দান্ত গোলকিপিং করেছেন এবং দুটো প্রান্তকে কিন্তু জোড়া ফলার মতো চমৎকার ভাবে ব্যবহার করেছিলেন ইয়ানলর ছেলেরা। বেশ কয়েকটি সেট পিস তারা আদায় করে নিয়েছিলেন এবং এখানে আরো একটি সেট পিস, এবং এখানে জবি জাস্টিনের 1:1 পরিস্থিতি, একেবারে গোল দুর্গ ছেড়ে বেরিয়ে এসে গোলের অভিমুখটিকে যেভাবে সংকীর্ণ করলেন, সেই আত্মপ্রত্যয় আত্মবিশ্বাসী বলিয়ান অর্ণেন্দু, তা কিন্তু সত্যি তারিফযোগ্য। একটি মাত্র ক্ষেত্র ব্যতীত তাকে কিন্তু কেউই পরাস্ত করতে পারেননি ইউনাইটেড কলকাতা স্পোর্টস ক্লাবের আক্রমণ ভাগের খেলোয়াড়েরা। এখানে জবি জাস্টিন মাথায় বলে সঠিকভাবে সংযোগ ঘটাতে পারলেন না, এবং এই ছিল প্রথমার্ধের আক্রমণ প্রতি আক্রমণের কিছু ঝলক। এবং আমরা দেখে নেব দ্বিতীয়ার্ধের সেই রোমহর্ষক, উত্তেজক, হাড্ডাহাড্ডি, টানটানি ফুটবল দ্বৈরথের বিশেষ কিছু অংশ, নির্বাচিত মুহূর্ত বা বিশেষ কিছু খণ্ড চিত্র বলা চলে। অর্ণেন্দু দত্ত আরো একবার বলের গতির বিরুদ্ধে চলে গিয়েছিলেন, কিন্তু যেভাবে বলটিকে নিজের নিরাপদ আশ্রয়ে তালুবন্দি করলেন তা কিন্তু সত্যি প্রশংসনীয়। জবি জাস্টিনদের আক্রমণের কাছে যেভাবে ঢাল হয়ে, শিল্ড হয়ে কিন্তু অর্ণেন্দু দত্ত টেকাঠির নিচে দণ্ডায়মান রইলেন, তা কিন্তু সত্যি প্রশংসনীয়। এবং এখানে সেই শুভম সরকার এবং রাজেনের সেটআপ, বল চলে যায় চালে, এক অনবদ্য প্রত্যুত্তর কিন্তু ফিরিয়ে দেয়, ওখানে সমুচিত জবাব দেয় শুভম সরকার। 6 নম্বর জার্সিধারী ওভারল্যাপিং রানে উঠে এসে দূরপাল্লার শটে যেভাবে অনিকেত ঘোষকে পরাস্ত করেন, কিচ্ছু করার ছিল না অনিকেত ঘোষের। বলে ফ্লাইটটি পাওয়ার চেষ্টা করেছিলেন বটে, নিজের শরীরকে ছুঁড়ে দিয়ে, কিন্তু তাকে টপকে বল চলে যায় জালে। তারপরে গোল খেয়ে কিন্তু একেবারেই দমিত হয়নি, বরং বাড়তি উদ্দীপনা এবং তাগিদ লক্ষ্য করা যায় ইউনাইটেড কলকাতা স্পোর্টস ক্লাবের খেলোয়াড়দের মধ্যে। যদিও গোল পরিশোধ করে বা সমতা সূচক গোলটি পেয়ে একেবারে দীপ্ত যৌবনে স্ফুলিঙ্গে বলিয়ান হয়ে ওঠে ওখানে সেই ডেভিড মোটলা, কিন্তু যেভাবে দিনের সুবর্ণ সুযোগটি হেলায় হারালেন, তিনি কিন্তু বন্দিত নায়কের ভূমিকায় অবতীর্ণ হতেই পারতেন। এখানে আরো একটা ইনসুইং ফ্লোটার নারায়ণ দাস সেই চান্সটি মিস করেন, এবং তার সঙ্গে সঙ্গে ফুল টাইম হুইসেল, এবং আজকে যোগ্যতম উদ্বর্তন ঘটিয়ে ম্যান অফ দ্য ম্যাচ সম্মানের ভূমিকায় অবতীর্ণ হন সেই ভূপিন্দর সিং। ফুল টাইম স্কোর লাইন বারাসাতে বিদ্যাসাগর ক্রীড়াঙ্গন থেকে ইউনাইটেড কলকাতা স্পোর্টস ক্লাব 1, লাক্সারি লিভিং খিদিরপুর স্পোর্টিং ক্লাব 1, এবং এই ম্যাচ অমীমাংসিত ফলাফলে সমাপ্ত হয়। সঙ্গে থাকুন, দেখতে থাকুন নাম্বার 10 স্পোর্টস অ্যাপ। চোখ রাখতে ভুলবেন না ব্যাক টু ব্যাক ফুটবল দ্বৈরথগুলোতে। আজ এখানেই বিদায় নিচ্ছি, শুভরাত্রি।